হ্যালো বন্ধুরা, দ্য গুড মাইন্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সৌমেন। আজকে আপনাদের 15ই আগস্টে নিয়ে যাব কালনা রাজবাড়ি এবং নবকৈলাস মন্দির, যেখানে 108টা শিব মন্দির রয়েছে, যেটা রয়েছে কালনা পূর্ব বর্ধমানে। তো চলুন আজকে একটা নতুন ডেস্টিনিতে ঘুরিয়ে নিয়ে আসি। আজ আমরা 15ই আগস্ট দুপুর নাগাদ বেরিয়ে পড়েছিলাম পূর্ব বর্ধমান জেলার নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দির, এবং তার অপর দিকেই রয়েছে কালনা রাজবাড়ি। তাই দুটোই একসাথে দেখে এলাম। এই কালনা রাজবাড়ির আনুমানিক বয়স 385 বছর। জায়গাটা কলকাতা থেকে বাই রোডে 104 কিলোমিটার ডিস্টেন্স, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনসে 208 কিলোমিটার, এবং কালনা স্টেশন থেকে টোটো বা অটো ধরে 10 থেকে 15 মিনিট সময় লাগে। অর্থাৎ কালনা স্টেশন থেকে এর ডিস্টেন্স হলো 1.5 কিলোমিটারের মধ্যে। কালনা রাজবাড়িটি 1739 সালে মহারাজা কীর্তিচাঁদ রায় তার মা ব্রজকিশোরী দেবীর জন্য তৈরি করেছিলেন। এটি পশ্চিম ভাগীরথীর তীরে অবস্থিত। গার্ডেনে ঢুকেই ফার্স্টে প্রতাপেশ্বরী মন্দির চোখে পড়বে, তারপর কিছুটা এগিয়েই চোখে পড়বে রাসমঞ্চ, এবং তারপর কিছুটা এগিয়েই রয়েছে লালজিৎ মন্দির। এই লালজিৎ মন্দিরের ভেতরেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। শোনা যায় পুরনো আমল থেকে সেখানে পুজো হয়ে আসছে, এবং এমনকি আমরা গিয়েও সেখানে রাধাকৃষ্ণর মন্দিরের পূজা আরতি দেখতে পেয়েছি সন্ধ্যের সময়। এবং এই সময় যে আর্কিটেক্ট বা সে যে সাধারণ শিল্পকলা দেখিয়েছে, এবং সেগুলি মন্দিরের প্রতিটি থামে বা গায়ে লেগে রয়েছে, এবং এক্ষেত্রে মহাভারতের কিছু খণ্ড দৃশ্য এই আর্কিটেক্টরা সেখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই মন্দিরগুলো মূলত আটচালা বিশিষ্ট হয়ে থাকে। এই ক্যাম্পাসের বাইরেই রয়েছে পঞ্চরত্ন মন্দির। এটিও আটচালা বিশিষ্ট একটি মন্দির। এটি বানানো হয়েছিল 19th সেঞ্চুরিতে। রাজবাড়ির ক্যাম্পাসের অপর দিকেই রয়েছে 108 নবকৈলাস মন্দির, যেটা তৈরি হয়েছিল 1809 খ্রিস্টাব্দে। এই মন্দিরগুলো 215 বছরের পুরনো মন্দির। মন্দিরটির বাইরে 74টি বৃত্তাকারভাবে শিব মন্দির রয়েছে, এবং ভিতরে 34টি বৃত্তাকারভাবে শিব মন্দির রয়েছে। বর্তমানে এই মন্দিরটির নাম জলেশ্বর মন্দির। জলেশ্বর মন্দির নামে কালনায় এই মন্দিরটি পরিচিত। যাই হোক, প্রতিটি মন্দির খুবই সুন্দর, এবং একটা যে এরকম পুরনো মন্দির আমাদের পশ্চিমবঙ্গের ভেতর রয়েছে তা আমাদের কাছে অনেকেরই অজানা। আমরা হঠাৎই ঘুরতে ঘুরতে বা নেটে সার্চ করতে করতে এই মন্দিরটির সন্ধান পাই। তা 15ই আগস্টের উইকেন্ডে আমরা সেই মন্দিরটি দেখতে বেরিয়ে গেছিলাম। এবং এই মন্দিরটি আপনাদের সত্যি একটা একদিনের যদি ডেস্টিনেশন আপনি কোথাও ঘুরে আসতে চান, তবে এই মন্দিরে অবশ্যই গিয়ে দেখতে পারেন মন্দিরটা। এবং এই শুধুমাত্র মন্দির না, ভেতরে কালনা রাজবাড়িটাও রয়েছে। রাজবাড়ির গার্ডেনের সবকটা দৃশ্যই আপনারা বা প্রতিটা স্থাপত্য আপনারা এনজয় করতে পারবেন, ভালোভাবে দেখতে পারবেন, সুস্পষ্টভাবে দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন। তবে হ্যাঁ, এখানে ছবি তুলতে গেলে কিন্তু ক্যামেরায় 25 টাকা ভাড়া নেয়। ছবি তোলা মিন্স ভিডিও যদি করতে চান। কিন্তু আমরা যেদিন গেছিলাম 15ই আগস্টের দিন, সেদিন কিন্তু কোনো আমরা ভাড়া দিইনি। সুতরাং এটা অ্যাকর্ডিং টু নির্ভর করছে কর্তৃপক্ষের ওপর, এটা মেনটেনেন্সের ওপর। তাছাড়া কালনার যে মেন রাজবাড়ি, সেই রাজবাড়িটা কিন্তু এনারা ঢুকতে দেন না, কারণ সেটা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। সুতরাং আমরা রাজবাড়িতে ঢুকতে পারিনি। রাজবাড়ির যে গার্ডেনটা আছে সেখানে ঢুকেছি, এবং তার রাস্তার অপোজিট দিকেই যে শিব মন্দিরটা রয়েছিল, সেই শিব মন্দিরটা আমরা ভিজিট করেছি, এবং সেসব ক্ষেত্রে সেখানে আমরা ফটো তুলে যে ভিডিও করেছি, এটাই হলো ব্যাপার। সুতরাং আপনারা একদিনের ট্যুরের জন্য এটা ঘুরে আসতেই পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।